নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে তন্দুরি চিকেন করে দেখাবো। তার জন্য দেখুন আমি 4টে লেগ পিস নিয়েছি, এরকম একই সাইজের 4টে লেগ পিস নিয়েছি। ওই ওজন প্রায় 750 গ্রাম ওজন আছে। এবারে এই লেগ পিসটাকে আমি এরকম চাকু দিয়ে একটু কেটে কেটে দেবো যাতে মশলাটা ঢোকে। আমি তার জন্য প্রথমে একটু কেটে কেটে দিচ্ছি। দেখুন এই যে মাংসটাকে দুদিকেই আমি এটাকে একটু কেটে কেটে দেবো। আর এই জায়গাটা আমার একদম ধোয়া পরিষ্কার করা। আমি এভাবে একটু এই পেছন দিকটাতেও একটু একটু কেটে দিচ্ছি যাতে মশলাটা খুব সুন্দর করে ঢোকে। আমি কিন্তু এটাকে আপনাদেরকে ওই ফ্রাইং প্যানে করে দেখাবো, বাড়িতেই একদম বাড়ির সমস্ত মশলা, সাধারণ মশলা দিয়ে আর আপনাকে দেখাবো। এটা দারুণ লাগে খেতে। দেখুন প্রথমে আমি একটু লেবুর রস দিচ্ছি। আপনি লেবুর রস না থাকলে এই ভিনিগারও দিতে পারেন। 1 চামচ ভিনিগার দিয়ে দেবেন। প্রথমে ভিনিগারটা দিয়ে দিচ্ছি। আর এতে না লেবুর রসটা দিলে বেশি ভালো হয়, কারণ গন্ধটা চলে যাবে মুরগির মাংসের। একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। 1/2 চামচ আদা বাটা দিচ্ছি। চামচটা দেখুন একদম ছোট চামচ, এই ছোট্ট একটা চামচের 1/2 চামচ আদা বাটা দিলাম। চামচ রসুন বাটা দিচ্ছি। আপনি যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কার পেস্টটা দেবেন। আমি কাঁচা লঙ্কাটাও ওই 1/2 চামচই দিচ্ছি। দেখুন আমি একটু লঙ্কা বাটা দিচ্ছি, শুকনো লঙ্কা 1/2 চামচ বাটা দিলাম। সব মতো নুন দিচ্ছি, 1/2 চামচ দিচ্ছি। নুনটাও 1/2 চামচই দিচ্ছি। আর একটু হলুদ দিচ্ছি, তাহলে এর কালারটা খুব সুন্দর, একটু একদম রেড কালার আসবে। তার জন্য আমি হলুদ আর লঙ্কার গুঁড়োটা দিলাম। হ্যাঁ, এটাকে খুব সুন্দর করে মেখে নেব। এবারে একটু মাখন দিচ্ছি। এই মাখন দিলে দারুণ। যদি আপনার মাখন না থাকে তাহলে আপনি একটু দুধের সরও দিতে পারেন। দিলে খুব নরম আর সফট হবে, খেতে খুব ভালো লাগবে ভেতরটা। দেখুন আমার মাখানোটা হয়ে গেছে, ম্যারিনেট করা হয়ে গেছে। এটাকে আমি এখন 6-7 ঘন্টা 8 ঘন্টা, আপনি যতক্ষণ পারেন, মিনিমাম 2 ঘন্টা রাখলে দারুণ ভালো হয়। চিকেন তন্দুরির সঙ্গে খাবার জন্য, সার্ভ করার জন্য একটা চাটনি বানিয়ে নিচ্ছি। সেটা হচ্ছে পুদিনার চাটনি। পুদিনা পাতা বেশি আর সামান্য একটু আমি ধনে পাতা দিয়েছি, দেখুন এটা। আর লেবু নিয়েছি। আর এখানে এই চাটনিটা অসাধারণ লাগে। এখানে আমি একটু কাজু আর কিশমিশ নিয়েছি, আর 1/2 ইঞ্চি আদাকে টুকরো করে কেটে নিয়েছি, 3-4টে রসুনের কোয়া দিয়েছি। এবার এটাকে আমি পেস্ট, দেখুন এবারে আমি মিক্সিতে এটাকে পেস্ট করে নেব। আন্দাজ মতো কাঁচা লঙ্কা দিচ্ছি, আর নুন দিচ্ছি, আর 3 চামচ, এখানে 2 চামচ, এরকম ছোটো চামচের 2 চামচ চিনি দিলাম। 1 চামচ আমচুর পাউডার দিলাম। দেখুন পেস্ট হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে দিচ্ছি। দেওয়ার পর একটু মানে টকটা কম হয়েছে, আমি সবার শেষে লেবুটা দিচ্ছি। এই কারণে লেবু দিয়ে ঘোরালে না লেবুর যে একটা আলাদা মিষ্টতা, একটা গন্ধ, সেটা নষ্ট হয়ে যায়। এবার আমি এটা দিয়ে আমার চাটনি তৈরি। দেখুন আমার এটা হয়ে গেছে, এই ঘনত্বের থাকবে। আর এত ভালো লাগে এই কাজু কিশমিশ আর ওই কী বলে আমচুর পাউডার দিয়ে এটাকে করলে। আপনারা একবার খেয়ে দেখবেন, তারপরে আমায় বলবেন। এবারে সার্ভ করার সময় আমি এটাকে সার্ভ করে দেবো। দেখুন এবারে আমি এটাকে ম্যারিনেশন করে রেখেছিলাম, ওটাকে 1 ঘন্টা রেখেছি, বার করে নিয়েছি। আর জলটা সমস্ত শুকনো করে নিয়েছি। এবার এটাতে মশলা দেব। তার আগে আমি 1 চামচ, বড় চামচের এই টেবিল চামচের 1 চামচ ঘি দিয়েছি। তাতে আমি এই চামচের 1.5 চামচ বেসন দিচ্ছি, দিয়ে একটু ভাজা করে নেবো, হালকা একটু ভাজা করে নেবো। বেসনটা ঘিয়ে কিন্তু একদম সিম আঁচে করতে হবে। ওই 1-2 মিনিট আমার হয়ে গেছে ভাজাটা। দেখুন একটা গন্ধ বেরিয়েছে, আমি এবার নামিয়ে দেবো। দেখুন এর মধ্যে এরকম টিস্পুনের 1.5 টিস্পুন আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো রঙটার জন্য। একটু সামান্য লঙ্কা, আদা, রসুন, লঙ্কা আর গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, একটু হলুদ দিয়েছিলাম। এবারে একে একে মশলা দিচ্ছি। দেখুন এরকম একটা চামচ নিয়েছি, ছোটো চামচ। এই চামচের মানে 1.5 চামচ ধনে গুঁড়ো দিচ্ছি, 1 চামচ জিরে গুঁড়ো দিচ্ছি। এবারে শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি, হলুদ দিচ্ছি, 1/2 চামচ জল ঝরানো দই দিচ্ছি। একদম জলটা ঝরিয়ে নিয়েছি, প্রায় 200 গ্রাম দই দিচ্ছি। আমি আগে একটু নুন দিয়েছিলাম, তার জন্য অল্প আর একটু নুন দিয়ে দিচ্ছি।
রঙের জন্য এখানেও একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, 1/2 চামচ। 1 চামচ আমার কাছে একটা গরম মশলার গুঁড়ো আছে, তার সঙ্গে সব নেহারি মশলা, এটা দিচ্ছি। আপনাদের যদি এই মশলাটা না থাকে, আমার ডেসক্রিপশন বক্সে নেহারি মশলা কিভাবে তৈরি করেছি সেটা দেওয়া আছে। যদি আপনাদের না থাকে আপনারা এতে গরম মশলা দিয়ে দেবেন। একটু কসুরি মেথি রেখেছিলাম, সেটাকে আমি একটু হালকা করে ভেজে নিয়েছি। দেখুন কালারটা চেঞ্জ হয়নি, তাহলে এটা ক্র্যাশ করে দিতে সুবিধে হবে। দেখুন একদম ক্র্যাশ করে এটাকে দিয়ে দিচ্ছি। আর দেখুন ওই যে আমি বেসনটা ঘিয়ে ভেজে রেখেছিলাম সেটা এতে দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে আমি ভালো করে মাখিয়ে এর সঙ্গে মাখিয়ে নেব। এটা আপনি বাটিতে, আলাদা বাটিতে মাখিয়েও করতে পারেন। এইভাবে করলে না ভেতর পর্যন্ত ঢুকবে। আমি অনেকক্ষণ ধরে এটাকে মাখাবো, তাহলে বেশি ভালো হয়। আমি দেখেছি বাটিতে গুলে নিলে যেটা হয় এটা আরও ভালো হয় খেতে। তার জন্য আমি কী করলাম, এই প্লেটেই এটাকে ভালো করে মাখাবো, একদম সম্পূর্ণ ইকুয়াল ইউনিফর্মলি সব জায়গায় লাগবে। সামান্য একটু সর্ষের তেল দেবো, সামান্য, দেখুন এতটুকু সর্ষের তেল দিয়ে এটাকে একটু ম্যারিনেশন করে রেখে দেবো। দেখুন কি সুন্দর করে আমার মাখা হয়ে গেছে, একদম ফার্স্ট ক্লাস করে ইউনিফর্মলি মেখে রেখেছি। এবারে এটাকে আমি 1.5 ঘন্টা ঢেকে রেখে দেবো ম্যারিনেট হওয়ার জন্য। আমি এটা ম্যারিনেট করা রয়েছে, ম্যারিনেট হয়ে গেছে 1.5 ঘন্টা। বন্ধুরা এটা একটা অসাধারণ লাগবে খেতে। আমি যেভাবে করছি রেস্টুরেন্ট ফেল হয়ে যাবে, আমরা রেস্টুরেন্ট। এইবারে আমি একদম শেষে একটু বিট লবণ দিয়ে দিচ্ছি, সামান্য এই 1/2 চামচ মতো বিট লবণ দিলাম। আর আমি একটু ওই আমচুর পাউডার, আমি এগুলো আগে দিইনি কেন জানেন, এর টেক্সচারটা খারাপ হয়ে যাবে, আর শেষে দিলে পরে কড়কড়ে আর সুন্দর একটা টেক্সচার থাকবে। আমি তাওয়াটা গরম করে নিয়েছি, তাওয়া মানে এটা ননস্টিক তাওয়া, ওতে অল্প করে একটু তেল দিলাম, বেশি না, সামান্য তেল। এই বিট লবণটা লাস্টে দিলে এর দারুণ একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে, এই জন্য আমি বিট লবণটা ম্যারিনেটের সময় দিইনি, এটাকে লাস্টে দিয়ে দিচ্ছি। এবারে এটাকে ভালো করে মাখিয়ে আমি ভেজে নেব। দেখুন আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার কি করব, এইদিকে একটু মশলা দিয়ে, এই যে তেলটা দেখুন গরম করতে দিয়েছি, এটা একদম হাই ফ্লেমে, তেলটা গরম হয়ে গেছে, একদম হাই ফ্লেমে এটাকে আমি ছাড়ব এইভাবে। দেখুন এই দিকটা আগে মশলাটা দিয়ে তারপরে আমি দেখুন প্রথমে ওই 30 সেকেন্ডের মতো, এই 1 মিনিটের মতো খুব হাই ফ্লেমে এটাকে করেছি। এবার দেখুন এরকম কালার হয়ে গেছে, এবার এটাকে উল্টে দিচ্ছি। এটাকে আমি একদম স্লো ফ্লেমে রান্না হতে দেবো, মিডিয়াম একদম স্লো ফ্লেমে এটাকে আমি এবার 20 মিনিট হতে দেবো। মাঝে মধ্যে একটু নেব, সামান্য একটু মশলা বেঁচে ছিল সেটা ওপরে দিয়ে দিয়েছি, আবার দিয়ে এটাকে আমি একটু উল্টে দেবো। এরকম মাঝে মধ্যেই আমি একটু উল্টে পাল্টে এটাকে করব, বুঝলেন। আর বন্ধুরা একটা টিপস দিচ্ছি, এতে কোনো বাটা মশলা ব্যবহার করবেন না, গুঁড়ো মশলা ব্যবহার করলে এটা কী হবে বলুন তো, ভালো শক্ত হয়ে মশলাটা গায়ে লেগে থাকবে। আর বাটা মশলা ব্যবহার করলে আমি এবারে কিছুক্ষণ পরে এই মশলাটা তুলে দেবো, দিয়ে শুকনো করে ভাজবো। মাঝে মধ্যেই যে তেলটা বেরিয়েছে এই তেলটা দিয়ে একটু এর ওপরে ব্রাশ করে দেবো। এটাকে আমি ওই 20-25 মিনিট পর্যন্ত হতে দেবো, প্রায় 15 মিনিট হয়ে গেছে। এবারে আমি আর দেখুন এই সাইডে যে এরকম কালো কালো মশলাটা বেরিয়েছে না, এই দেখুন এইটাতে করে তুলে ফেলে দেবো, তাহলে আর এটা কালো কালো হবে না। এবার হতে দেবো। দেখুন আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে একটু উল্টে দিয়েছি, এই যে এইভাবে দিয়েছি, যার জন্য কি হচ্ছে এই পিঠটা, এই যে পেছন পিঠটা যাতে সেদ্ধ হয়ে যায়, ওই জন্য ওটাকে আমি উল্টে রেখেছি। আর এত সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন, মাংসটা ছেড়ে যাচ্ছে। আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে দিচ্ছি। বন্ধুরা আমার তন্দুরি চিকেন একদম রেডি, একদম পারফেক্ট হয়েছে, গোটা ঘর মোমো করে গন্ধ বেরোচ্ছে। আর যখন হবে না, আপনাদের নিজের টিপস এটা,
যখন হয়ে যাবে দেখবেন গোটা ঘরময় একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোচ্ছে। আপনারা এই বর্ষাকালে ইচ্ছে মতো বানিয়ে খেতে পারেন। ঘরে হোটেলে গিয়ে খেলে তো প্রচুর খরচা পড়ে যায়, আর এটা একদম ঘরোয়া জিনিস দিয়ে আপনি সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই আমাকে একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্ট আমার খুব দরকার। আর আপনাদের মঙ্গল কামনা করে আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো